হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা ফটোশপ ইউজ করি, আমরা সচরাচর অনেকেই একটি সমস্যায় পড়ি বা একটি সমস্যা ফেস করি। তা হচ্ছে আমাদের ফটোশপের সেটিংস চেঞ্জ হয়ে যাওয়া। আমরা হয়তো কাউকে আমাদের ফটোশপ ব্যবহার করতে দিয়েছি বা অন্য কেউ আমাদের ফটোশপটি ব্যবহার করেছে। সে নিজের মতো করে তার সেটিংসটি হয়তো চেঞ্জ করে ফেলেছে বা ভুলক্রমে সে চেঞ্জ করে ফেলেছে আমাদের সেটিংসটি। এমন হয়ে থাকে বা আমরা কোনো অপশন বা কোনো টুলস হারিয়ে ফেলেছি, অথবা আমাদের কিবোর্ডের হয়তো কোনো কিতে প্রেস পড়ে গেছে হঠাৎ করেই, আমরা বুঝতে পারিনি। তো আমাদের হয়তো কোনো অপশন চেঞ্জ হয়ে গিয়েছে বা আমাদের সেটিংস চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা আবার সেই ডিফল্ট সেটিং বা আমাদের আগের সেটিংস যেটি ছিল সেটিকে আমরা কিভাবে ব্যাক করব, বা আমাদের যেটা ফটোশপের যে বিল্ডিং যে সেটিংসটা থাকে সেই সেটিংসটা কিভাবে আমরা নিয়ে আসবো বা রিসেট করব, আজকে আমরা আপনাদের সেই পদ্ধতিটি দেখাতে চলেছি। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সবার প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের এই টুলস, যে সাইডে যে টুলস বারটা আছে, এই টুলস গুলো যদি কোনোটা হারিয়ে যায় বা কোনোটা যদি আপনারা খুঁজে না পান, তো আমরা সাধারণত এগুলো চেঞ্জ করার জন্য আমরা এটা আনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করি। তো আমার কাছে মনে হয় যে এটি আহ, একটি অযথা সময় নষ্ট করা, এবং সময় নষ্ট না করেই এটি সমাধান করা যায়। তো সেজন্য আজকে এই ভিডিওটি বানানো। তো এই টুলসগুলো, ধরে নিয়ে এই টুলসগুলো যদি কোথাও হারিয়ে যায়, তো আপনারা প্রথমত আগে একটি টুলস, যে কোনো একটি টুলস সিলেক্ট করে নেবেন। ধরে নিন আমি ক্রপ টুলসটি এখানে সিলেক্ট করে নিলাম, ক্রপ টুল নেওয়ার পর আমি যে এখানে যে ক্রপ, যে এখানে যে সাইনটা আছে ক্রপ সাইন, তো এখানে যাওয়ার পর আমি রাইট মাউসের রাইট বাটন প্রেস করব। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেট টুল এবং রিসেট অল টুলস, দুইটা অপশন রয়েছে। তো রিসেট টুলে দিলে হবে কি, যে ক্রপ অপশনটা আছে, এই ক্রপ টুলের যে ফিচার্স বা ক্রপ টুলের যে সেটিংসটি রয়েছে সেটি রিসেট হয়ে যাবে। আমরা যদি রিসেট অল টুলস দেই, তাহলে আমাদের যে এই টুল বারটা আছে, সম্পূর্ণ টুল বারের যতগুলো টুল আছে সবগুলো একবারে রিসেট হয়ে যাবে। তো আমরা যদি রিসেট অল দিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে রিসেট অল টুলস টু দ্য ডিফল্ট সেটিংস। তো এটি আমরা যদি ওকে করে দিই, তাহলে আমাদের এটা নর্মালি ডিফল্ট সেটিং চলে আসবে, যদি এটি ভুল আমরা যদি চেঞ্জ করে ফেলি। তো এরপর আমরা যেটি দেখব, যে এই পাশে যে পেজটা রয়েছে, তো এই পেজের বা এই লেয়ারটির আমরা এখানে প্রেস করব। এখানে প্রেস করে এখানে যদি আমাদের কোনো কিছু চেঞ্জ হয়ে যায় বা কোনো কিছু হারিয়ে যায়, আমরা কিন্তু সেটিও ঠিক করতে পারি বা সেটিকে রিসেট করতে পারবো। তো এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে আমরা সেটিতে প্রেস করব। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো ধরে নিন আমরা এখান থেকে 3D সিলেক্ট করে নিলাম। 3D সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আমাদের এই পুরো পেজটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পেজটিতে কিন্তু আমাদের আলাদা আলাদা অপশনগুলো চলে আসবে। তো আমি যদি চাই এখান থেকে, এখানে দেখতে পাচ্ছেন রিসেট 3D, তো আমি এখানে যে অপশনটি সিলেক্ট করব সেই অপশনটির এখানে রিসেট অপশন চলে আসবে। আমি যদি এখানে রিসেট 3D দিয়ে দিই, তাহলে এটি কিন্তু আবার রিসেট হয়ে গেল। তো এখান থেকে আমরা এই পাশের যে বারটি রয়েছে বা এই পাশের যে লেয়ারটি রয়েছে, আমরা কিন্তু এটি রিসেট করতে পারবো। এখন আমি আপনাদের দেখাই যে আমরা সম্পূর্ণ যে ফটোশপটি রয়েছে, সম্পূর্ণ ফটোশপটি আমরা কিভাবে রিসেট করতে পারবো। তো এর জন্য আমাদের প্রথমত এখান থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে যাওয়ার পর আমরা আমাদের এখানে স্ক্রিনের উপর থেকে অথবা নিচে আমাদের যে টাচ বার আছে, এই টাচ বার থেকে হলেও আমরা যেখান থেকে হোক, আমরা যদি ওপেন করি, যেখান থেকে আমরা ওপেন করব, যেখান থেকে আমরা ফটোশপটি ওপেন করব, তো ওপেন করার সময় আমাদের এখানে ফটোশপে জাস্ট
আমরা ফটোশপকে ওপেন করার জন্য ডাবল ক্লিক করার সাথে আমাদের কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে চেপে ধরে থাকতে হবে। আমি এখানে দেখাই দিচ্ছি, দেখুন এখানে আমি এটিতে ফটোশপে ডাবল ক্লিক করলাম, করে আমি কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে ধরে আছি। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন এসেছে, ডিলিট দ্য অ্যাডোবি ফটোশপ সেটিংস ফাইল। তো এখানে আমি এখান থেকে আগে করে দিই, আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে অ্যাডোবি ফটোশপে ডাবল ক্লিক করে আমি কন্ট্রোল অল্টার শিফট এখানে প্রেস করে রাখলাম। প্রেস করে রাখার পর এখানে সাথে দেখতে পাচ্ছেন অপশনটি কিন্তু চলে এসেছে, ডিলিট দ্য অ্যাডোবি ফটোশপ সেটিংস ফাইল। আমি এখান থেকে ইয়েস যদি করে দেই, আমার কিন্তু ফটোশপের যে সেটিংসগুলো ছিল বা পূর্বে যে সেটিংসগুলো ছিল সবগুলো কিন্তু একবারে ডিফল্ট হয়ে যাবে, বা আমাদের ফটোশপের একবারে নতুন আমরা যখন ইনস্টল করার পর যে রকম সেটিংস পেয়েছিলাম আমরা আবার ঠিক সেই রকমই সেটিংসটা পাবো। এখানে আমাদের ফটোশপটা ওপেন হওয়ার সাথে আমরা আবার নতুনের মতো করে সম্পূর্ণ সেটিংসটি আমরা সেরকম এখানে পেয়ে যাব। তো এটি হচ্ছে মূলত ফটোশপের যে আমাদের সেটিংসটা রয়েছে, সেটিংস আমাদের চেঞ্জ হয়ে গেলে বা আমাদের কোনো সেটিংস আমরা যদি হারিয়ে ফেলি সেটিকে রিসেট করার উপায়। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নতুন ভিডিও দ্রুত পেতে চাইলে অবশ্যই আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।